জলপাই রঙের কি সুন্দর শাড়ি, সাথে ম্যাচিং করা চুড়ি আর চুলের ক্লিপ দেখলেই মনে হবে নিশ্চয়ই কোনো প্রিয়দর্শিনীর জন্য উপহার। কিন্তু এই উপহার ভৈরব থানার পুলিশদের জন্য, সেই পুলিশ যারা থাকতেও যেন নেই। তাদের এই নিষ্ক্রিয়তার সুযোগে প্রতিদিন কেউ না কেউ ভৈরবের রাস্তায় লুট হচ্ছেন। তাই এবার ছাত্র ও যুব সমাজ থানার সামনে গিয়ে শাড়ি চুরি ধরিয়ে দিয়েছে। আলটিমেটাম হলো ছিনতাই না থামালে পুলিশদের পরিয়ে দেওয়া হবে এই শাড়ি চুরি। ভৈরব পৌর অবস্থানের সামনে 4-5 আমার মানে রামদালে আমাকে বলছে যা আছে তাড়াতাড়ি দাও, না হলে তোমাকে কোপ মারবো। এ কথাকে একটা কোপ মারছে যে এখানে একটা মারছে, আর এখানে এই আরেকটা মারছে। এখানে এই যে প্যান্টটা পকেটটা, এইটা মেয়েদের টাকা ছিল 45,000 টাকা, এটা নিয়ে গেছে। আর আমার স্ত্রীর পার্সের মধ্যে ছিল 50,000, আর খুচরা ছিল 7-8 হাজার টাকা, এরকম 1,11,000 টাকার মতো নিয়ে গেছে নগদ। আর 3টা মোবাইল আর একটা দুল, আর আমাকে কিছু মাইট দূর করছে। প্রতিদিন ভৈরবের কোনো না কোনো রাস্তায় কেউ না কেউ ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ভোরে দুপুরে সন্ধ্যায় সময় দেখে ছিনতাইকারীরা থামে না, কারণ জানে পুলিশ তাদের আটকাবে না। শেষটা ছিল ভোরের এক ভয়াবহ ঘটনা। ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া এক পরিবার ভয়াবহভাবে শিকার হন ছিনতাইয়ের। 4-5 জন ছেলে হুট করে রিক্সার সামনে দৌড়ে আসতেছিল। প্রথম আমি ভাবছি যে ওরা হয়তো বা রাস্তা ক্রস করবে, রাস্তা পার করবে, কিন্তু হঠাৎ তারা 6 জন ছিল মোট, আমি যতটুকু গণেছি তারা 6 জন ছিল। 6 জন হচ্ছে তারা আমাদের রিক্সাটাকে পুরোটাকে সামনে পিছন দিক দিয়ে ঘিরে ফেলে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আরো বেশি আতঙ্ক ছড়ায় যখন জানা যায় থানায় অভিযোগ জানাতে গিয়ে ওই পরিবারের ছেলে হয়রানির শিকার হন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য যখন আমরা থানায় গিয়েছি, ওখানে আমাদের সাথে খুবই বাজে আমরা একটা এক্সপিরিয়েন্সের শিকার হই। প্রায় 10 থেকে 15 মিনিট পরে একজন ডিউটি অফিসার আসছে। টাইম পিরিয়ডের মাঝখানে কয়েকজন আরো অফিসার অথবা পুলিশ সিপাহীও কেউ হবে, ওরা সেন্টু গেঞ্জি মানে লুঙ্গি পরা ছিল। ওরা এসে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতেছে যে আমরা তো মাত্র ডিউটি থেকে আসলাম, হ্যান অনেক কিছু বলতেছে। এই অপমান ও ভয় মিশ্রিত রাগ থেকেই 2 জুলাই শনিবার বিকালে বিক্ষোভে ফেটে পড়ে ভৈরবের ছাত্র ও যুব সমাজ। এরপর শাড়ি চুরি হাতে থানার সামনে গিয়ে সরাসরি পুলিশের কাছে হস্তান্তর না করলেও রেখে আসা হয়। দাবি ছিল যদি 2 দিনের মধ্যে ছিনতাই বন্ধ না হয় থানার প্রতিটি পুলিশকে এই শাড়ি চুরি পরিয়ে দেওয়া হবে। এদিকে ওসি জানিয়েছেন ছিনতাইয়ের ঘটনায় নাইম মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। এই ঘটনা ঘটিয়েছে এবং তার সাথে নাদিম ছিল, নাহিদ একটা ধরা পড়ছে বোধ হয়, আরেকজনের নাম মিরাজ, একজনকে ধরা হয়েছে অলরেডি। বাকি 2 জনকে ধরার জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। ভৈরবের মানুষ এখন চায় একটাই নিরাপত্তা। রাস্তায় বের হলে যেন কেউ আর ভাবতে না হয় আজ ফিরতে পারবো তো। নিউজ ডেস্ক, RTV।